আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টাইপটা আছে সৃজনশীলের, আজকে আমরা সেটা সলভ করব। আমি বিশ্বাস করি আজকের টপিকটা যদি তুমি শিখে যাও তাহলে এই অধ্যায়ের 50% সৃজনশীল তুমি খুব ইজিলি সলভ করতে পারবে। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। আমাদের এখানে প্রথম যে টপিকটা দেওয়া আছে সেটাতে দেখো উপরে হচ্ছে বেগ দেওয়া আছে আর নিচে হচ্ছে সময় দেওয়া আছে। একটা কথা বলে রাখি, এই বেগ বা সময়, এই বেগ বা সময় এটা উপরে নিচে না করে হচ্ছে সাইডেও দিতে পারে, আবার এমন হতে পারে সময় উপরে দিচ্ছে বেগ নিচে দিচ্ছে। তো অবশ্যই একটু খেয়াল রাখবো। একটা জিনিস খেয়াল রাখবো, এখানে মিটার পার সেকেন্ডে দিছে, এখানে সেকেন্ডে দিছে। অনেক সময় এমন হয় যে এটা মিটার পার সেকেন্ডে দিছে বাট এটা মিনিটে দিছে, তো তখন কিন্তু আমাদের সেকেন্ডে নিয়ে কাজ করতে হবে। তো প্রথম কথা, এখানে যা যা দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা একটু কাজ করতে চাই। তো দেখো, প্রথমে প্রথমে বলছে প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো প্রথম 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি? এস এর মান চাইছে না? তো আমাদের যদি এস এর মান চায়, তো আমাদের ফার্স্ট কাজ কি কি দেওয়া আছে সেটা বের করা। তো আমরা হচ্ছে এস এর মান বের করব। ফার্স্ট থিং ইজ এস এর মান হচ্ছে আমরা বের করব। তো কী কী দেওয়া আছে? 4 সেকেন্ড। 4 সেকেন্ড মানে এই যে সময় 4 সেকেন্ড এখানে, তাহলে এটা হচ্ছে কার মান? টি এর মান। তো 4 সেকেন্ড যেহেতু প্রথম 4 সেকেন্ড বলছে, তাহলে আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল হচ্ছে এই দেখো এইটা, ইউ এর মান হচ্ছে 0, একদম প্রথমে যেটা ছিল সেটা। আর 4 সেকেন্ডে তার যে বেগ ছিল সেটার বলে শেষ বেগ, এটা হচ্ছে ভি। তাহলে আমাকে বলো কী কী দেওয়া আছে? ইউ, ভি, টি, তিনটা দেওয়া আছে। তোমাকে বের করতে বলছে এস। তাহলে গত ক্লাসের রুলস অনুযায়ী আমাদের সাথে লেনাদেনা নাই কার? ত্বরণ বা এর হিসাব নাই। তো এ বাদে সূত্র কোনটা? এবাদের সূত্র একটাই আছে, তুমি যদি খেয়াল করো এবাদের সূত্র একটাই, সেটা হচ্ছে কি? এস সমান ইউ প্লাস ভি ভাগ 2 × টি। তো এখানে হচ্ছে ইউ এর মান তুমি বসায় দিবা। ইউ এর মান কত দেওয়া আছে বলো তো? 0। ভির মান 10, টি। তো দেখো আমাদের এখানে দেওয়া আছে এটা, এই যে তোমার এখানে আদিবেগ দেওয়া আছে, তোমার এখানে আদিবেগ দেওয়া আছে, তোমার এখানে শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। তুমি এই সূত্র বসায় অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো তো? স্ক্রিনশট নিলে বুঝতে পারবে। ঠিক আছে, গেল। সেকেন্ড কথা হচ্ছে বলছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা খুব বেশি কনসেপচুয়াল একটা ব্যাপার। এই টপিকটা বোঝা মানে তুমি এখানে অনেক কিছু বুঝতে পারবে। তো আমাদের প্রথম প্ল্যান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বের করা। তো মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে তুমি প্রপার যত সময় গেছো তত সময় হিসাব করা। তার আগে একটু একটা জিনিস খেয়াল করবো আমরা এখানে, সেটা হচ্ছে দেখেন, আপনার প্রথমে 0 সময় ছিল, বেগ 0, তারপর 5, তারপর 10, তারপর 15, এইটুকু অবধি হচ্ছে বেগ বাড়ছে। বেগ বাড়া মানে কি? অবশ্যই ত্বরণ আছে। ওকে, এরপর দেখো 15, 15 যেটা, এই 3টা 15, এই সময় হচ্ছে বেগ বাড়েও নাই কমেও নাই, অর্থাৎ এখানে কিসে গেছে? সমবেগে গেছে। কিসে গেছে? সমবেগে। এরপর যদি আমরা খেয়াল করি 15-র পর 10, তারপর 5, বেগ আস্তে আস্তে কি কমছে। তো তার মানে হচ্ছে এখানে আবার মন্দনে গেছে। তাহলে স্টেপ কিন্তু 3টা। প্রথমে তুমি বেগ বাড়াইছো, তারপর সমবেগে গেছো, এরপর তোমার বেগ হচ্ছে কমছে। তো 3টার জন্য 3ভাবে আমাদের টোটাল 3ভাবে হচ্ছে আমাদের স্মরণ বের করতে হবে, যে যখন বেগ বাড়ছে, বেগ বাড়তে বাড়তে কতটুকু গেছো, তারপর সমবেগে ঠিক কতটুকু গেছো, তারপর হচ্ছে বেগ কমছে যখন, তখন কতটুকু হয়েছো, এইটা। তো আমাদের প্রথম ব্যাপার হচ্ছে বেগ বাড়ছে কতক্ষণ বলো তো? প্রথম 6 সেকেন্ড না? তাহলে আমরা কি লিখবো? প্রথম 6 সেকেন্ডে সমতরণে যায়। তাহলে সমতরণে যায়, তো প্রথম 6 সেকেন্ড হচ্ছে এইখানে, সময় হচ্ছে টি এর মান এটা, আদিবেগ ছিল কোনটা? এইটা, অ্যান্ড শেষ বেগ কোনটা? এইটা। তো এখানেও সূত্র কোনটা? ওইটাই, যে এস অন ধরি এটা, হ্যাঁ, প্রথম 6 সেকেন্ডে। তো ইউ প্লাস ভি ভাগ 2 × টি। তোমার বলো ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান হচ্ছে 15, ভাগ 2 × টি এর মান হচ্ছে 6। তো এইটা এটা কাটলে 3, 15, 45। তো এটা হচ্ছে একটা ওয়ে, রাইট? আচ্ছা, সেকেন্ড ব্যাপার, পরবর্তী দেখো 6 থেকে 10 সেকেন্ড, অর্থাৎ কত সেকেন্ড? 4 সেকেন্ড না? তাহলে আমরা বলতে পারি পরবর্তী 4 সেকেন্ড সমবেগে যায়। তো সমবেগে গেলে সূত্র হচ্ছে এস সমান ভিটি। একটাই সূত্র সমবেগে কিন্তু। তো সমবেগে এস সমান ভিটি। ভি এর মান কত? ফিক্সড 15। তো আমি ভি এর পরিবর্তে লিখবো 15, অ্যান্ড টু টি এর মান কত দেওয়া আছে? বলবা 10। না, টি এর মান দেওয়া আছে 6 থেকে 10, অর্থাৎ 4 সেকেন্ড গেছে সমবেগে, তাই না? তাহলে এটা হচ্ছে টি এর মান 4। তাহলে অ্যান্সার হবে কত? 60। তো সেম গোস টু লাস্টের ক্ষেত্রে। দেখো এই যে 10 থেকে যদি শুরু করো 14 অবধি, 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডে তোমার কিছু বেগ কমছে। তো পরবর্তী 4 সেকেন্ডে সমমন্দন, বা সমমন্দন না বললেও চলবে, মন্দনে গেলেও চলবে, ইটস ওকে। তো মন্দনে যায়, কারণ তোমাদের যে অধ্যায় যতগুলো সূত্র আছে সবগুলো সমতরণের সূত্র। তো কথা হচ্ছে এখানে
আদিবেগ ছিল কত 15, শেষ বেগ ছিল কত 5, কারণ তুমি তো এইটুক নিয়ে কাজ করতেছ তাই না, তো আগে কি আছে এগুলো হিসাব না। তো এইখানে আদিবেগ ইউ এর মান, এটা ভি এর মান, আর সময় হচ্ছে 4, তাহলে আমরা এখানে ওই সূত্র ইউজ করতে পারি, এই সমান আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ হচ্ছে সময়, ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে সময়, তাই না। তো এই মানটা এখানে বসে দিতে পারো, এটা হচ্ছে 4 ছিল অ্যাকচুয়ালি টি এর মান, তো বসে দিতে পারো। তো দেখো এখানে হচ্ছে অ্যান্সার করা আছে। তো প্রথমে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেলে প্রথম 6 সেকেন্ডে আমরা বের করছি ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি দিয়ে, তারপর সমবেগের জন্য এস ওয়ান ভিটি, তারপর এটার জন্য ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। তো পরবর্তীতে আমাদের কী করতে হয়েছে, সবগুলা যোগ করতে হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। ওকে, এর পরবর্তীতে আমরা হচ্ছে যখন আরেকটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন, বলছে 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো 6তম সেকেন্ড বলতে কী বোঝায় একটু আমরা খেয়াল করতে চাই। ধরেন আপনি 6তম সেকেন্ড বলছে, তো ধরেন আপনি প্রথম 6 সেকেন্ডে এটুক গেছো, এটুক কতটুক গেছো 6 সেকেন্ডে, মানে মোট 6 সেকেন্ডে এটুক গেছো। পরবর্তীতে তোমাকে আরেকটা কথা বললাম যে মোট 6 সেকেন্ডে তুমি এটুক গেছো, ঠিক আছে, বাট প্রথম 5 সেকেন্ডে তুমি এইটুক গেছো, এটুক কত 5 সেকেন্ড। তো তো আমাকে বলো 6 সেকেন্ডে টোটাল এতটুকু কভার করতে পারো, 5 সেকেন্ড টোটাল এইটুকু কভার করতে পারো, তাহলে 6তম সেকেন্ড মানে ওই যে 1 সেকেন্ডে, মানে 6তম সেকেন্ড, আমি আবারও বলি, ধরো আমরা 6 জন আছি, 6 জন মিলে যতটুকু খাবার খাই, যদি বলি 6তম মানুষ যতটুকু খায়, এটা কি এক না, 6তম বলতে প্রপার একজনকে বুঝেছে। তো এখানে 6 সেকেন্ডে তুমি অতিক্রম করো এতটুক, অ্যান্ড 5 সেকেন্ড অতিক্রম করতেছো এইটুক, তাহলে তোমার অতিক্রান্ত দূরত্ব হবে কি 6তম সেকেন্ডে, যে মোট 6 সেকেন্ডে যেটুক হয়েছে বিয়োগ মোট 5 সেকেন্ডে যেটুক হয়েছে সেটা। তার মানে যততম সেকেন্ড বলবে আমরা আগে অততম সেকেন্ড বের করব, তার থেকে 1 বিয়োগ দিব। তো এখন এই সূত্রটা না দুইভাবে করা যায় বলতে একটা হচ্ছে খুব ছোট্ট একটা সূত্র ইউজ করলে করা যায়, কিন্তু ওইটা তোমাদের অনেক টিচাররা মানে না এখনও, তো আমরা ওইটা আরেকবার আলোচনা করবো, এইটা শুধুমাত্র পার্টিকুলার এই টপিক নিয়ে। তো সমস্যা নেই, আজকে আমরা হচ্ছে গতানুগত এতে করবো যে কোন এতে করা যায়। তো প্রথমে দেখো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আমাদের প্ল্যানটা হচ্ছে প্রথমে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবো, দেন 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব করবো, এটা আমাদের প্ল্যান। তো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত আছে, তো 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা আগে বের করে নিই। দেখো তো 0 থেকে 6 সময় হচ্ছে 6, আদিবেগ হচ্ছে এইটা, তো 6 সেকেন্ডে তোমার শেষ বেগ হচ্ছে এইটা, অ্যান্ড টি হচ্ছে এটা, রাইট। তাহলে এইটা দিয়ে হচ্ছে আমরা 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। তো আমরা প্রথম কাজ হচ্ছে প্রথম 6 সেকেন্ডে, রাইট, তাহলে লেটস সে S6, প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। ইউ এর মান ছিল 0, প্লাস এটা ছিল 15 ভাগ হচ্ছে 2 ইন্টু হচ্ছে টি এর মান হচ্ছে 6, তো অ্যাকচুয়ালি হচ্ছে 45 মিটার হয় প্রথম 6 সেকেন্ডে। এবার আমরা 5 সেকেন্ড হিসাব করতে চাই, তো আমাকে বলো তো 5 সেকেন্ড কি এখানে কোথাও লেখা আছে, লেখা নেই। তো 5 সেকেন্ড যখন বলবে তখন একটা জিনিস আমরা শিওর যে টি এর মান হচ্ছে 5, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। অ্যান্ড আদিবেগ ইউ, যে ইউ এর মানও 0, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। তো টি এর মান তুমি 5 পাইছো, আদিবেগ ইউ 0 পাইছো, তাহলে তোমার আরেকটা জিনিস লাগবে, আরেকটা জিনিস কি হতে পারতো, শেষ বেগ হতে পারতো, বাট এখানে কি শেষ বেগ দেওয়া আছে 5 সেকেন্ডে, না। তুমি বলতে পারো এখানে 10, এখানে 15, অর্ধেক, না অর্ধেক করা যাবে না, এই ধরনের বাচ্চামো করা যাবে না, ঠিক আছে। তো আমাদের দরকার হচ্ছে এখন কি, আমাদের দরকার হচ্ছে এখন ভি বের করতে পারবো না, তাহলে নেক্সট মুভ ত্বরণে যাই আমরা। হ্যাঁ, ত্বরণ বের করা যায় কিনা, তুমি আমাকে বলো, এই পুরাটাই সমত্বরণ কথাটা বলছিলাম না একটু আগে, তো তুমি ত্বরণ ইজিলি বের করতে পারো। ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে এ মানে হচ্ছে কি শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। এখন শেষ বেগটা ডিপেন্ড করে কার উপর, এখানে সময়ের উপর, তুমি সময় কোনটা ধরতেছো, তুমি কি 6 সেকেন্ড সময় ধরতেছো, ওকে 6 সেকেন্ড ধরলে শেষ বেগ কত 15, তুমি যদি 4 সেকেন্ড ধরতে চাও সময়, তাহলে শেষ বেগ কত 10, 2 সেকেন্ড ধরলে শেষ বেগ কত 5, তুমি যেটা দিয়েই করো না কেন অ্যান্সার একই আসবে। তো আমরা এখন কি দিয়ে করবো, আমরা লেটসে 4 দিয়ে করি। তো 4 দিয়ে যদি করি তাহলে সময় হচ্ছে 4, নিচে 4, উপরে ভি এর মান হচ্ছে 10, মাইনাস আদিবেগ ছিল কত, আদিবেগ ছিল হচ্ছে 0। তাহলে তুমি যদি 4কে 10 দিয়ে কাটো তাহলে পাবা 2.5, তাহলে ত্বরণও তুমি পেয়ে গেলা। তাহলে আলটিমেটলি তুমি কী পাইছো, আলটিমেটলি তুমি 5 সেকেন্ডের জন্য তুমি পেয়েছো হচ্ছে S5 এর জন্য, S5 এর জন্য তুমি পেয়েছো, আমাদের এখানে আমি একটু দেই, আমরা ইউ এর মান পেয়েছি 0, ভি পাই নাই, আমরা এ পেয়েছি হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে সময় 5। তো এখান থেকে তুমি দেখো কোন সূত্র ইউজ করা যায়, একটাই সূত্র ইউজ করা যায়, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ এর মান 0 যেহেতু হয়েছে তাহলে এই পুরোটা হচ্ছে 0, রাইট। তাহলে এখানে থাকে কি শুধু হাফ ইন্টু এর মান হচ্ছে 2.5 ইন্টু টি, টি মানে হচ্ছে লেটস সে 5 স্কোয়ার। তো
তো এইখানে এটা সেকেন্ড, তো এখানে হচ্ছে আমরা যদি 25কে 2 দিয়ে ভাগ দিলে 12.5 ইন্টু 2.5, তো কত হয় একটু নিজেরা ক্যালকুলেশন করে নিও। তো আমাদের পরবর্তীতে দেখো S6 যদি তুমি বের করো আর S5 যদি বের করো, আমাদের প্ল্যান ছিল কি 1 সেকেন্ডে বের করা না। তো লাস্টে এসে তুমি কি করবা, তুমি সিম্পলি কিচ্ছু করবা না, তুমি জাস্ট বলবা যে সুতরাং 6তম সেকেন্ডে হবে S6। তো এই সেকেন্ডটা হবে S6 থেকে S5 বিয়োগ দিলে যেটা পাওয়া যায় সেটাই এটা। বুঝতে পারছো? বুঝতে পারছো? এটা কিন্তু আরও একটু হয়তো করা যেত, তুমি ত্বরণ যখন বের করেই ফেলছো তখন তুমি চাইলে S6-এর জন্যও যেই সূত্র, S5-এর জন্যও সেই সূত্র ইউজ করতে পারো, যে এটার জন্য ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার জন্য ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। পরবর্তীতে এখানে টি এর পরিবর্তে জাস্ট কত বসায়, তা 6, আর এখানে টি এর পরিবর্তে কত বসায় 5। আদিবেগ আর ত্বরণ তো একই জিনিস। তো তখনও তুমি একটা থেকে আরেকটা বিয়োগ দিয়ে যে অ্যান্সারটা পাইতা সেটাই হচ্ছে 6 সেকেন্ডেরটা। তো আমাদের প্ল্যানটা কি? প্ল্যানটা হচ্ছে যততম সেকেন্ড বলবে অততম সেকেন্ড বিয়োগ, মানে মোট অত সেকেন্ড বিয়োগ তার আগের পূর্ববর্তী সেকেন্ডটা বিয়োগ করে দিলে আমাদের অততম সেকেন্ডটা পেয়ে যাবে। তাই গেস 3 নাম্বারটা বুঝতে পেরেছেন। এবার পয়েন্ট বলছে বেগ বনাম সময় গ্রাফ আঁকো। তো এখানে একটা সিম্পল কথা একটু খেয়াল করো, আমার এখানে বেগ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে। তো আমাদের একটু মুছে নেই, জাস্ট 1 মিনিট। ওকে, তো আমাদের এখানে বেগ বনাম সময়, তো আমাদের এখানে দেখো আদিবেগ কত দেওয়া আছে, আদিবেগ 0, সময় বাড়তেছে কতক্ষণ অবধি, বাড়তেছে 6 সেকেন্ড অবধি, রাইট। তো আমরা 6 সেকেন্ড অবধি সমতরণে গেছে, এ দেখেন এই যে এখানে আমরা নিচের পোর্শনে, এই পোর্শনটায় 0 থেকে শুরু করে আমরা এদিকে সময় দিচ্ছি। কেন সময় নিচে দিলাম? কারণ সময় নির্ভর করে না কার উপর, সময় ইন্ডিপেন্ডেন্ট, যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা নিচে থাকবে, যেটা ডিপেন্ড করে সেটা উপরে থাকবে। তো সময় তো স্বাধীন, বেগ বাড়ুক না বাড়ুক সময়ের কিছু যায় আসে, কিছু তো যায় আসে না, রাইট। তো এখানে দেখো যখন 0 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড এগুলো আমরা দিলাম এই যে এইখান থেকে 0, 2, 4, 6, 8, 10, 12, 14 এই মানগুলো আমরা এখানে দিলাম। আর উপরে হচ্ছে কি দিলাম, উপরে দিলাম হচ্ছে আমরা আমাদের বেগ। তো বেগ এখানে 2, 4, 6 করে দিছি, তুমি চাইলে এখানে 5, 10, 15 এভাবে দিতে পারো, 5, 10, 15 এভাবে দিতে পারো। তো দেওয়ার পর তোমার কাজ হচ্ছে লেটসে 2 সেকেন্ডে বেগ ছিল কোথায়, 5-এ, এই যে 5-এ। তারপর 4 সেকেন্ডে বেগ ছিল 10-এ, তারপর 6 সেকেন্ডে বেগ ছিল হচ্ছে 14-তে। একইভাবে দেখো 8 সেকেন্ডে ছিল 15-তে, 10 সেকেন্ডেও ছিল 15-তে, 12 সেকেন্ডে ছিল 10-এ, এরপর হচ্ছে আবার 5-এ। তো এরপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে জাস্ট এই দাগটা দিয়ে জোড়া লাগিয়ে দেওয়া। অবশ্যই আমরা এটা এভাবে দাগ দেবো। তো এইটাই বেগ বনাম সময়। বুঝতে পেরেছো? এবার পরের কোশ্চেন হচ্ছে, আরেকটা কোশ্চেন আছে ত্বরণ বনাম সময় লিখেছে। তো স্টিল এইখানেও এক্স অক্ষ বরাবর কোনটা যাবে, ত্বরণ না সময়? অবশ্যই সময়। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সময় এক্স অক্ষ বরাবর রাখা। এ দেখো আমরা এক্স অক্ষ বরাবর সময় রাখছি, এই যে। এখন আমাকে একটু বলেন তো, ত্বরণ তাহলে কি শুধু উপরেই হবে? ত্বরণ তো ঋণাত্মক হতে পারে না, মন্দন যদি হয় ঋণাত্মক। এই জন্য হচ্ছে অয়ক্ষ বরাবর উপরের দিকে নিচের দিকে হচ্ছে ত্বরণ থাকবে। ওকে, আমাকে একটা জিনিস বলো, আমি এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় রাখছি, তো সময় হচ্ছে দেখো 0, 2, 4, 8, 6। এবার আমি প্রতি ক্ষেত্রে এই যে আমরা এখানে দেখো এখান থেকেও ত্বরণ বের করতে পারো চাইলে, যে ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, এখানে তো ত্বরণ 0, আবার এখান থেকেও বের করতে পারো ভি মাইনাস ইউ ভাগ টি, এখানে ত্বরণ মন্দনে আসবে। তো আমরা হচ্ছে তিনটা, প্রথম 6 সেকেন্ডে ত্বরণ পেয়েছে পজিটিভ, পরবর্তী 6 থেকে 4 সেকেন্ড সমবেগে গেছে তাই ত্বরণ 0, পরবর্তী 4 সেকেন্ড হচ্ছে মন্দনে গেছে এই জন্য মাইনাস। দেখো এই যে এখান থেকে হচ্ছে আমরা প্রথম 6 সেকেন্ডের ত্বরণ, পরে সমবেগ, এরপর হচ্ছে মন্দন। তো আমরা এই ওয়েতে বের করছি, বের করে জাস্ট উপরের দিকে দেখো 0 থেকে শুরু করে, এই যে 0 এখান থেকে যখন শুরু করছি তখন ত্বরণ ছিল প্রথম 6 সেকেন্ড অবধি কত, 2.5। তো 2.5 করে আমরা দিলাম, মানে 2.5। এরপর হচ্ছে সমবেগ গেছে, তারপর হচ্ছে এটা লাস্ট মুহূর্তে খালি এটা জোড়া লাগিয়ে দিচ্ছে। তো এইটাই, এই টপিক থেকে এই 5 ধরনের কোশ্চেনই থাকবে। তো আমি আশা করি এই ধরনের কোশ্চেন আসলে তুমি অবশ্যই পারবা। আমার পরবর্তী টপিকটা হবে এই সেম জিনিসেই কিন্তু গ্রাফ আকারে থাকবে। গ্রাফ আকারে থাকলে আমরা কীভাবে এই টপিকগুলো সলভ করবো সেটা। তো ততদিন অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।